লাগছে যে বেশ This is United States of Borishal United States of আবে আরে কি হইছে দেখো তো কারবারটা কি হইছে কি শুরু করছো কি শুরু করছি মানে কি শুরু করছো মন লাগে কি শুরু করছো হ্যাঁ আর কি শুরু করলাম কি কইতাছ হয় আমার অপরাধটা কি আমি কি করছি যে আমার লগে এখন এই ধরনের নাটক করতে আসো নাটক আমি বড় নাটক করতেছি কি রে আমার ক্ষমা ক্ষমা নাটকের মতো আছে গৌতম যে নাটক করু এখন এমন একটা ভাব করতে আসো কিছু জানো না জানো ভাজা মাছটা উল্টে খেতে জানো না ভেদা মাছ চাষ যখন ভেদা মাছ চাষ যখন কি মাছ ভেদা মাছ বুঝতে পারছো না এটা আবার কোন মাছ আমগর বুড়িগঙ্গের নতুন একটা মাছ আইছে বিদেশি মাছ সাকার ফিশ এটা আবার কোন ফিশ রে ওই রকমই তোমার নিজের চেহারা একটু দেখো নিজেরই ভেদা মাছ মনে হইব তুমি তো জানো নিজের সম্পর্কে নিজে জানো না সব ভালো করে জানো কি করছো হ্যাঁ সব থুইয়া এখন আমার বান্ধবীর পিছনে শুরু করছো আমার বান্ধবীর পিছনে হ্যাঁ কি কইতাছ হয় তুই চিচি মারাইতাছস কি লিগা জুতাটা খুলুম মিস্টেক কি কইতাছ তুমি এগুলা আমার বান্ধবী মৌ মৌ কেঠা তাই তো কে মৌ আমার বান্ধবী তার বান্ধবী তুমি তারে ভালো করেই চেনো তার পিছনে লাগছো হন তারে প্রেমের প্রস্তাব দাও তার সাথে প্রেম করবা তারে বিয়ে করবা তার সাথে সংসার করবা আর আমি এগুলো মাইনা নেবো আমি বরিশাল্লাম এত সহজ না সবকিছু কি কইতাছ হয় কেঠা মৌ কার লগে প্রেম করতেছি কি করতেছি না করতেছি কি পাগল হয়ে গেছে রে পাগলের ডাক্তার দেয়া তো যাতো তাই তো কবা ধরা খাইয়ে গেল আপনি পাগলের ডাক্তার দেখাও পাগল হয়ে গেছে যাও নাই মোর পিছনে পিছনে না মোরে যে এক থাপড়ায় দাঁড়ালাই দিব কিন্তু মোরে যায় প্রপোজ করো নাই এত বড় ফুলের তোরা আবার ফল শাকসবজি মাছ পাখি আর কত কিছু দিছো মোরে হ্যাঁ তোমারে কইছে সব কইছে এমনকি মোর বাসার ছাদে যায় উঠছো যেইভাবে তুমি আমারে প্রপোজ করছো যেইভাবে তুমি আমারে পড়াইছো ঠিক একইভাবে তুমি আমার মোর পিছে লাগছো সামিন সামিন আমার লক্ষ্মী শুনো আমার কথাটা বুঝার চেষ্টা করো হ্যাঁ দেখো বিজ্ঞানীরা কি কইছে জানো বিজ্ঞানীরা কইছে এই দুনিয়াতে পুরা বিশ্বে এক চেহারা 7-7টা মানুষ থাকে কয়টা 7টা আমিও পড়েছি বইয়ে তার মধ্যে আমি একটা আমি ছাড়া তো আরো 6টা মানুষ আছে আমার মতো দেখতে নাকি কোনটা যে মহিলাকে প্রীতি মারতা ছোটকে আমি জানি আমি কইবার পারুম হ্যাঁ ওহ তবে আমার এই যে এখন মনে হইলো আমি ছাড়াও আমার মতো দেখতে আরেকটা লোক আছে ওই মাঝে মধ্যে আহে না রে আমি নিজে সদরঘাটে দেখেছি ঝালমুড়ি বিক্রি করছে সব প্রায় তোর দাঁত দুটো হালাই দিমু সব সময় তুমি সবসময় তুই সাপোর্ট করো ওইটা মনে হয় মোয়ের লগে যে কিছু করতেছে আর নাম পড়তেছে আমার আমি না এসব মৌ ফোরে আমি পাত্তা দেই না তুমি না ঠিক আছে আমি তোমারে মুক্তি দিমু আজকে আমি তোমারে মুক্তি দিমু তুমি যাই মোর লগে সংসার করবা বিয়ে করবা যা মন চায় তা করো কোনো অসুবিধা নাই আমার লগে যা করছো না তার শোধ আমি নিমু আমি মরে যাব আমি আত্মহত্যা করব তারপর আমি তোমারে জেলে ঢুকাবো করো আত্মহত্যা করো ঠিক আছে কোনো অসুবিধা নাই বাঁচাই দেবো তোমারে এই আর তুমি তুই কি সত্যি মরে যাবি সত্যি মরে যাব না শারমিন দাঁড়া শারমিন এই যে দেখছো ভুলে মৌ বেরিয়ে গেছে তোমার কথা কইতাছি মৌলা এখন তো শারমিন মৌয়ের মধ্যে প্যাচ লাগছে সেটাই তো শারমিন আমার ভালোবাসা শারমিন আমার প্রেম প্রীতি সবকিছু কার লগে শারমিন তোর সাথে এমন কিছু হইব না হ্যাঁ কোনো শারমিন এখানে আরেকটা ঘটনা আছে হইছে কি যাক ধরা যেহেতু খায় গেছি অনাচা কথাটা কয়ে দিই স্বীকার কর আমগর এক বন্ধু যে কাজল্লা আছে না কাজল্লা তো খালি বাজি খেলে আমার লগে আর আমি ছোটবেলা থেকে লগে বাজি খেলে খালি হারছি ও আমার লগে এবার বাজি ধরছে আমি যদি এই যে চাম্পুগুলির নতুন মেয়েটা মৌ যার কথা কইতাছ নানির লগে থাকে আমি যদি এই মাইয়াটারে পটাইতে পারি ও আমার নগদ 20,000 টাকা দিব ওই বাজিটা খেলার লেগে আমি মৌর পিছনে একটু কাল্টি বাল্টি খাইছি আর কি আমি নিজে সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি তুই এতক্ষণ কস নাই কে তুই এতক্ষণ কথা কস নাই কে আমি কি করে বলবো মির্জাফর এখন ধরা খাইছে আর আমি দেখেছি সরে তুমি বুলার আগেই তোমরা আমাকে চড়াও থাপ্পড় দাও কঞ্চি বাস যা ইচ্ছা তাই বলো আচ্ছা ঠিক আছে তো তোমার 20,000 টাকা লাগবে তুমি আমারটা চাইতে সেটাই তো আমি তোমারে দিতাম আমি আমার বাপের পকেটে চুরি করে এনে 20,000 টাকা দিতাম তো তুমি আমারটা কইতে তুমি মোর পিছে যাই লাগছো যাও রয়ে গেছে তো 20,000 টাকা অজম করে ফলাইছি আমি বাদ দিয়ে সব বাদ তুমি আমি সুখী পরিবার ঠিক আছে লগে কঞ্চি তো আছেই বাদ দে ঠিক আছে মোর লগে এখন আর কোনো কিছু নাই কি আর মো কি থাকবো কোনো কিছু কিচ্ছু নেই বলো কি স্যার না হো এই পারা দে তো কত কম মোর লগে এই কত কম মানে আমাদের দুজন মিলে লাভ সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছয় তোমার উপর
বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ ভাই, তুমি তো রেডি অনেক যাবো না? আমার না মানে ভালো লাগতেছে না, আমার না বুকটা কিরকম ধুক ধুক করতেছে। দুঃখ করতেছে কি না? হ্যাঁ করতেছে না, বাড়ি দিতেছে। বাড়ি দিতেছে। আমার না আমার এই বুক ধুক পুক করলেই না আমার মনে হচ্ছে আমার কোনো আমার এই যে বাম চোখটা না ফল দিতেছে না, আগেও মনে করছে এরকম ফল দিতেছিল, তারপরে আমি গেছি একটা কামে, বিপদ হয়ে গেছে। আমার না যাইতে ইচ্ছা করতেছে না। কই যাইতে ইচ্ছা করতেছে না? মানে বিয়ে করতে ইচ্ছা। এটা তুমি কোনো কথা বললে ভাই? নিচে মনে করো 30টা বাইক খারাপ রয়েছে, হ্যাঁ 10টা মনে করো মাইক্রো খারাপ রয়েছে, 20টা গাড়ি রয়েছে, 150 লোক যে তোমার লগে মনে করো বরযাত্রীতে, আর তুমি গণমন করে যাই মানে কথা। আমি তোরে বুঝাইবার পাইতেছি না, আমার না ভাল লাগতেছে না, আমার না ডর লাগতেছে। মনে হয়েছে আমার মন খালি কইতেছে যে একটু বলতাম বিয়ে না কর, বিয়ে না কর। এটা কোনো কথা বললে ভাই? আর আমি তো কইতেছি না, আমার মন কইতেছে। মন যদি আচ্ছা ভাই একটা কথা বলতো, ভাবির কি তোমার পছন্দ না? এটা তুই কি করতেছস? পছন্দ তো হয়েছে, সুন্দর লম্বা। আমি তো সবসময় ভাই আমার কিন্তু ভাবির পছন্দ হয়েছে। তুমি সালমান খানের মতো গানটা করতেছো না, মানে মাসুদ ম্যান আর বাবা দেখছো, ভাবিও মনে করো সুস্মিতা সেনের মতো লম্বা। আমি তো ওদিনকে পছন্দ করে ফেলাইছি তোমার লগে। কিন্তু তুই যা, আমার না ভালো লাগতেছে না, তুই যা। তোরা করে ফেলা। আমি তোমার বিয়ে আমি করবো? তোমার সামনে আমার বলবো যে আমি বিয়ে করবো, তোমার ভাবি তোমার পছন্দ হয়েছে, আমি তো আমার পছন্দ করে নাই, কারণ বিয়েটা কেমন করি ভাই? আল্লাহ কথা না, কোনো সমস্যা নাই। আবার ফল দিচ্ছে। আচ্ছা খালি কি চোখেই ফাল দেয় নাকি অন্য? চোখেই তো ফল দিচ্ছে, চোখে ফল দিলে আমি বিপদে পড়ে যাই। এইটা ভাই অসুবিধা নাকি, যাওয়ানোর সময় হুজুরে দিয়ে একটা কুভা দিয়ে এলো মনে, ঠিক আছে? আমার মুরগি তো আছেই, বললাম না 150 জন, এটা কোনো কথা? ইজ্জত থাকবো এলাকার, হ্যাঁ ইজ্জত কিন্তু থাকবো না ভাই। পিতো আমি তোমার লাগে ড্রেস পিন্ধে নাকি, বুঝো নাই? তুই আমার লগে লগে থাকিস। আমি তোমার লগে সব বাসর করে কেমন থাকা পারবো নাকি? কি কম তারা করে তোমার লগে আছি। বাসর করে কথা বলতেছি না, আমি তোমার লগে আছি, একটু সাহস দিস। আছি ভাই সাহস। আল্লাহ আমার ভাইরে তুমি আল্লাহ সাহস দে দাও। আল্লাহ তুমি আমার ভাইরে বিয়া করার সাহস দেন। আমি হয়েছে পিন্ধো। আরে পিন্ধো না, সময় তো নাই মনে করো, তাই না? তাহলে টুপিটা কি তুই পিনবি? না তোমার পিন্ধ দেবো, তুমি পিন্ধো। ও মানে না, দুल्हा आया है मेरा दुल्हा आया है मेरा दुल्हा आया है। মনে হচ্ছে এই বিয়ে করতেছে। এই যে বাসরঘরটা সাজায় দিলাম, আর যে ফুলের পাপড়ি আছে না, এগুলা দিয়ে তুই যে খাটটাকে বিছিয়ে দিবি, ঠিক আছে? খালের উপর। ভাইয়া একটু সুন্দর হইছে। এরে তোর কতবার কইছি বরিশালে ভাষায় কথা কোন যাইবো না, এখন থেকে হচ্ছে বুঝাইতে বুঝে আমাদের বাড়ি বাগেরহাট। এই যে একসা রয়েছে মগো আমাগো এগুলা কইস না, কোনোভাবেই যেন ছেলের পক্ষ জানতে না পারে যে আমাগো বাড়ি বরিশাল। তা কি কবি? মগো বাসরঘরটা সাজানো একটু সুন্দর হইছে। আবার কি এক্সের ম্যাক্সের কি ঢুকাই দোস কইছি না? আচ্ছা ভুল হয়েছে। আচ্ছা এই এক্সের দ্বারা একটু ঘুরে সুন্দর করে কত শুদ্ধ ভাষা কি হয়? বাসরঘরটা মোদের সাজানো অনেক সুন্দর হয়েছে। এই যে কিন্তু এই যে মোদেরও বলা যাবে না, হ্যাঁ যে মোদের শব্দটা আহামরি বাংলা ভাষার মতো হয়ে গেছে, কিন্তু এটা সেটাও বরিশালের লক্ষণ। কিন্তু বলতে হবে কি মোরের জায়গা কি? আমাদের বাসরঘরটা সাজাই না অনেক সুন্দর হয়েছে। গুড, এই যে হ্যাঁ এইভাবে বলবি, ঠিক আছে? এই জন্য ভুল না হয়, ঠিক আছে? আর এই যে বাসরঘরটা সাজাই দিছি, এখন থেকে এই বাসরঘরটা দেখাশোনা তোরা করি, বাসরঘরের দায়িত্ব তো গো। আর ওই যে একটা গেট আছে না সুন্দর, গেটের দায়িত্ব কিন্তু আমার। গেটের দায়িত্ব তুমি নেছো ভালো কথা, কিন্তু ওখান থেকে কিন্তু আমাকে ভাগ দিতে হবে, ওইটা কিন্তু বড়টা। আর এখানে আমি আবার ভাইয়ের জুতাটা চুরি করবো, তাইলে আমিও কিছু টাকা পাবো। মুইও দুলাভাইয়ের হাত দুম। এই কাহানি ওরে আল্লাহ রে, বুঝছি বোন, গেট থেকে যে টাকা পয়সা পামু তোকে বাঘ দিমু, তোকে যে আদোয়ান আর তোরে যে জুতা মোজা টুপি শেরওয়ানি যা চুরি করার করিস, কিন্তু আল্লাহর কাছে মাফ চাই, ছেলেপক্ষ যেমন জানতে না পারে আমগো বাড়ি বরিশাল, অন্তে বাঘ দিব, ঠিক আছে? খুশি তো?
তোরে দিমু, তোরে না দিয়ে পারবো। আর হন সাবধান, তুই মাঝে মধ্যে মরে মরে করস না, মনে মরে কিন্তু করণ যাবো না। কি করণ যাবো না? আমাকে আমাকে কি মোরে মোরে কোন দিন আবার কি কই ওরে, একটু বুঝাস না একটু। আমি বুঝাই দিব না ভাইয়া। যে মোরে মোরে কবি না, কবি কি আমাদের বা আমার, বলতো দেখি। আমাগো হইছে না, একটু হইছে কবি আমাগো। না না মোরে কবি না, উচ্চারণ করবি না। ভাইয়া আমি শিখাই দিব, তুই একটু শিখিয়ে দিস, শিখাই দিব। ঠিক আছে? ভালো করে কইস কিন্তু, ঠিক আছে? যেটা কি সমস্যা বাসায় আছে তুই এই যে সুরভির কাছে শিখিয়ে নিবি। হ্যাঁ এখন সুরভি ছোট বোন আমার একটা কথা, এটা তো বিয়া বাড়ি, এখানে কিন্তু 16 থেকে 22 বছরের মধ্যে এই সুন্দর সুন্দর মেয়েরা আসবে, এ তোর ভাইয়ের দিকে কিন্তু তারা নজর দিবে। সেই সব মেয়েদের কাছ থেকে কিন্তু তুই ছোট বোন আমাকে রক্ষা করবি। আর যেই সব নারীদের বয়স 32 থেকে 36 ওদের কাছ থেকে আমি নিজে দূরে দূরে থাকবো। ভাইয়া মুই আমনে গো বাড়িতে 10 বছর ধরে কাজ। তোর কইছি না মুই উচ্চারণ করবি না, তুই কিন্তু আল্লাহ হস্তে মাপ চাই আমার বোনের বিয়াটা ভাঙবি না। মুই কবি না, কবি কি মুয়ের জায়গায় আমি ক কি মুয়ের জায়গায় কি কবি? সবই বুঝলাম, কিন্তু মুই তো দেখলাম না আমনের পিছে বেডিরা ঘুরতে, সব তো পুলাপান আফার পিছে ঘুরে। দেখ স্যার কি কি কইতে আছো, বুঝো তো একদম থাবর তো বুদ্ধি বুঝি না। কথা কিন্তু এটা ঠিকই বলছে, তোরে 500 টাকা বেশি দিবি। আরে 500 টাকা বেশি দিবি না, ঠিক আছে? তুমি গেট ধর। হ্যাঁ আমি তো গেটই দেখবো, ঠিক আছে? গেটের টাকা পাবো না, কম দিমু না 500 টাকা, কেমন বেশি তুই পাবি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হয়েছে কি মানে সুন্দর আপনি মানে আটা কি হাতে কি আপনি দেখতে পান না? পাচ্ছি তো, মিষ্টি না, মানে সামনে যে মিষ্টিটা আছে এদিকে পিলাটি মিষ্টি চোখে পড়তেছে। ও আচ্ছা, খাবেন নাকি? যেটা খাইবার চাইলে তো দিবেন না, এটাই খাওয়ানোর অসুবিধা নাই। মানে মিষ্টি তো রকম ফিরেছে, জিলাপি মনে করেন যে গজা, আর মনে করেন মমন সঙ্গে বালিশ মিষ্টি থাকে, বুঝছেন না? কিন্তু আপনার কোনো মিষ্টি লোকের তুলনায় এটাই বললাম যে ওই যে মিষ্টি খাওয়া চাই ওই মিষ্টি খাওয়া পাবো না, মনে করেন ওইলো আর কি। আপনাদের পুরান ঢাকার সবার মুখে কি এত মধু? আমাকে পুরান ঢাকার সব মুখে মধু, আমার মনে মধু, রসমলাই, আপনার মনে করেন যে কাচ্চি, আপনার বিরিয়ানি, হ্যাঁ, তারপরে পেঁয়াজি সব আছে। আপনি কি খাবার দাবার ছাড়া আর কিছু নিয়ে কথা বলতে পারেন না? দুনিয়াটা চলতেছে খাওয়ানোর, মানে আছে না খাওয়ানোর পরে চলতেছে। ওই ব্যাপার হচ্ছে আপনি পুরোটা গেছিলেন এর মধ্যে? বান্ধবীদের সাথে অনেক আগে গিয়েছিলাম। ছিলেন বিউটির লাচ্ছি খেতে। দেখছেন আপনি করছেন কিন্তু মনে করেন বিউটি লাচ্ছির ভিতরে আপনি গিয়েও কিন্তু খেতে অসুবিধা নাই। আপনার আমাদের গরম আমার তো বিয়ে হয়ে গেছেন, হ্যাঁ বিয়ে আমরা আপনার পুরো ঢাকাটা মনে করেন চক্কর মামু জুড়ামু রিক্সাতে, মনে করেন যে আমাকে যে বুড়িগঙ্গাটা ওদের নদীর পাড়তে যাবো, তারপর মনে করেন একটা সুন্দর দেখা কেবিন লোক মনে করেন আমরা ওই যাবো কেবিনের লিখতে সুন্দর একটা পারিবারিক ব্যাপারটা ঘটায় আমরা মনে করেন যেমন একটু ইলিশ মাছ খাইতে, আবার মনে করেন 3 ঘন্টা জানি ইলিশ মাছ খাবার আসলাম। বিআই সাহেব, এত যদি আপনি মানে আনস্মার্ট হন তাহলে এটা কোনো কথা? ইলিশ মাছ খাইতে এত কষ্ট করে কেউ? আপনি তার চেয়ে আমার সাথে মাওয়া ঘাটে যাবেন, একদম ফ্রেশ ইলিশ মাছ ওখানে একদম মজা করে খেতে পারবেন। চাকর বললেন আমি রেডি, কিন্তু কোন সময় খালি করবেন গাড়ি স্টার্টটা যাবো না, অন্ধকারে যাবো না, বুঝতে তো বলছি 1 লাখ হারাই আছি তো ভালো লাগতেছে না আপনাদের কথা বলতেছে। ও কথা বলতে ইচ্ছা করে না? আচ্ছা 1 মিনিট। মেঘলা, এই মেঘলা, আপনার আসতেছে, এদিকে এতক্ষণ লাগে? হ্যাঁ মা, আপনার কথা বলতে ইচ্ছা করছে না? আপনি ওর সাথে মন খুলে কথা বলেন, আমি এটা দিয়ে আসি। হ্যাঁ মন খুলে কথা বলেন, এই ঠিকভাবে কথা বল, যত্ন আত্মীর কর। ভাইয়া কোন দিয়া কা আবার কি মাথা বন্ধ করছিস?
আমরা তো ঘরের ভিতরে দুইজন মানুষই আছি, তুমি চাইলে কিন্তু ঘুমটাটা উঠাইবার পারো। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি কিন্তু সবসময় এরকম একটা সুন্দর পরিলান মায়ে কিন্তু আমি আমার কল্পনার মধ্যে চাইছি যে আমার বহু এরকম একটা সুন্দরী মাইয়া। যাই হোক, আমরা কিন্তু আর আজকে থেকে শুধু বউ না, তুমি শুধু আমার খালি বউ না, মানে আমরা কিন্তু জীবন সঙ্গী, আমরা কিন্তু বন্ধু। আমার কিন্তু মানে এলাকায় আমার একটু মানুষ একটু ভয় ডর পায়, কিন্তু আমি কিন্তু আসলে মানুষটা এরকম না, নরম স্বভাবের। আমার মনের ভিতরে কিন্তু আমি কোনো কিছু রাখি না, যা মনে হয় কোনো কোনো খোলাখুলি করে দিই। তোমার যদি কোনো কিছু কইবার থাকে তুমি কিন্তু কইবার পারো, মানে আমার লোকে শেয়ার করো, মন খুলে শেয়ার করতে পারো। আমিও কিন্তু আজকে কোনো কিছু লুকামো না, সব মন খুলে তোমার কমো। থাকে না মাইন্ডসেট অনেক ইতিহাস, অনেক অতীত, ওরকম কিছু থাকলে কিন্তু আমার লোকে তুমি শেয়ার করো, নির্ভয় করো, কোনো সমস্যা নাই। আমি বাইরে দিয়ে মানুষটা শক্ত হলেও আমার ভিতরে কিন্তু খুব নরম। এই যে ধরো কই ফেলে নাকি, আমারও কিন্তু একটা অতীত ছিল, মানে একটা মায়ের কিন্তু আমি ভালোবাসতাম, মানে পছন্দ করতাম আর কি। তো সম্পর্কটা বেশি দিন টিকে নাই, মানে ওদের পরেও যে ছেঁকাই দিছে আর কি। কষ্ট পাইছি, মন খারাপ হয়েছে, কিন্তু তোমার পায়ে কিন্তু আবার সবকিছু ভুলে গেছি। তুমি আবার কিন্তু এগুলা মনে ধরে বইয়া থাকো না। তোমারও যদি এরকম কিছু অতীত থাকে তাহলে কিন্তু তুমি শেয়ার করবার পর, আর যদি না থাকে আর না করবার চাও কোনো অসুবিধা নাই। আজকে থেকে আমগর বর্তমান আর ভবিষ্যতে সবকিছু, কারণ তুমি তো আমার সন্তানের মা হইবা, তাই না? আমগর ভিতরে কোনো মানে গোপন কিছু মানে থাকাটা মনে হয় উচিত হইব না, তাই না? যাই হোক, তো ওই যে কইছিলাম আর কি, যে যে মায়াটার লোকে আমার সম্পর্ক ছিল, আমার একরকম শেখাই দিছিল। ওই মায়াটার বাড়ি আছিল বরিশাল আর কি। তো এরপর থেকে কি যে হয়েছে আমার, মনে করো যে বরিশালে কোনো মানুষ দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি আর নিতে পারি না। আর একটা কথা তোমার একটু কয়ে রাখি, ওই যে ধরো আমি হইলাম ওই যে ধরো এই যে বরিশালিয়া নিতন কমিটি, আমরা মনে করি যে আমরা পুরান ঢাকায় একটা কমিটি করছি, তার নাম হলো বরিশালিয়া নিতন কমিটি। ওই কমিটির মনে করে যে আমি একজন সমন্বয়ক আর কি, মানে ধরার পরে যে সমন্বয় কোনো হই নাই, এখনো আমি সমন্বয়ক হিসাবেই আছি আর কি। তো আমাদের কাজ হইলো ধরো যে যেখানে আমরা বরিশালিয়া পাবো ওই বরিশালিয়াকে পুরান ঢাকা ছাড়া করবো আর কি। কেন বরিশালেরা কি করলো? গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.